কোনে গেছিলা? এ বাসার ময়লাগুলো ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলেন? আমিও এই ক্ষেতে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আটকে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। আর জানোই তো গ্যাসের চাল নাই, কিন্তু সংসদে চালের অভাব নাই। হ ভাই এটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক টিকটক করলে ভালো আসলো। হয়তো তখন দুই একটা টর্চা বল খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই, গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা চিকনি পড়াইতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনি বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি? পেটের তেলের অভাবে আমরা সমস্ত গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। কপালটা ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, হয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন হয়ে যেত। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল দেখা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে আইতে শেষ। মুহের তেল দিয়ে তোর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বের তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন যে আমাদের সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে দেব যুদ্ধ, হয়ে যাব শেষ আমাকে সোনার বাংলাদেশ। যাও রহিম।